ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ ছিলেন এক মহৎ আলেম, যিনি ধৈর্য, ঈমান ও আল্লাহর উপর ভরসার জন্য প্রসিদ্ধ। তার জীবনে অনেক ঘটনা রয়েছে যেগুলো মানুষ অলৌকিক বা আল্লাহর বিশেষ কুদরতি সাহায্য হিসেবে দেখেন। তার মধ্যে একটি ঘটনা এমন আছে যেটি আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি। একদিন ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ ভ্রমণে বের হলেন। তিনি একটি শহরে পৌঁছে মসজিদে রাত কাটাতে চাইলেন, কিন্তু পাহারাদার তাকে ভেতরে থাকতে দিল না। ইমাম হাম্বল রহিমাহুল্লাহ বাইরে বের হয়ে গেলেন এবং মসজিদের বাইরে মাটিতে শুয়ে পড়লেন। ঠিক তখনই এক রুটি ব্যবসায়ী এসে তাকে দেখে বলল, হুজুর, আপনি বাইরে কেন শুয়ে আছেন? আমার ঘরে চলুন। ইমাম হাম্বল তার সঙ্গে গেলেন। সেখানে গিয়ে দেখলেন সেই রুটি ব্যবসায়ী সবসময় আল্লাহর জিকির করছেন। ইমাম হাম্বল জিজ্ঞাসা করলেন, তুমি এত জিকির করলে এর ফল কি পেয়েছ? লোকটি বলল, আমি সবসময় চাইতাম আল্লাহ যেন আমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলের সাক্ষাৎ দান করেন। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন, দেখো, আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন। আমি তো আহমদ ইবনে হাম্বল, তোমার সামনে। মসজিদের পাহারাদার আমাকে ঢুকতে দিল না, আর আল্লাহ তোমার দোয়া কবুল করার জন্য আমাকে তোমার ঘরে পৌঁছে দিলেন। এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর জিকির ও দোয়া কখনো বৃথা যায় না। আল্লাহ অদ্ভুত উপায়ে বান্দার দোয়া কবুল করেন, যা আমাদের জন্য অলৌকিকের মতো। বন্ধুরা, এই ধরনের ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন।